আর মীরাবাইয়ের আত্মজীবনীর কথা শুনতে গেলে মাগো, তিনি হলেন ভারতবর্ষের একজন সাধিকা। আজ থেকে 1498 খ্রিস্টাব্দে মেট্টিয়া শাখার কুর্কি নামক গ্রামে মীরাবাই জন্মগ্রহণ করে। বাবার নাম রত্ন সিংহ আর মায়ের নাম হচ্ছে বীর কুঁওরি দেবী। আরে মা বীর কুঁওরি দেবীর কোলে এলো ওই আদরের ছোট্ট মীরাবাই, মা বীর কুঁওরি দেবীর কোলকে আলো করে। তাই পদকর্তা বলছেন, মেরে তান গড়ে জন্ম সুন্দর কন্যা গুণী অনুপম। পরম সুন্দর কন্যা গুণী অনুপম। কৃষ্ণ চাহে কৃষ্ণ চাহে সদাই কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে তাদের বুকে ভেসে যায় নয়নে জলে কৃষ্ণ 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 আর বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে তারে বুকে ভেসে যায় নয়ন জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে হরি 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 কৃষ্ণ গোবিন্দ বলে বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে পরম সুন্দর কন্যা ভূমি অনুপার পরম সুন্দর কন্যা ভূমি অনুপার। মীরাবাই ছোট্টবেলা থেকে বাবা ছোট্টবেলা থেকে পুজো পুজো খেলতে ভালোবাসতে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা কি খেলা খেলে গো মা? এই ছেলে, এই কি খেলা খেলিস? গেম 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 খেলি, তাই না? আগে ছিল মাঠে খেলা, এখন বিছানায় শুয়ে শুয়েও খেলা হয়ে যায়, তাই না? আগে ছিল খেলনা বাটি খেলা, লুকোচুরি খেলা, তাই না? এইসব খেলা ছিল, রান্না বাটি। কিন্তু মীরাবাই তিনি খেলনা বাটিও খেলতেন না, রান্না বাটিও খেলতেন না, লুকোচুরিও খেলতেন না। কি খেলা খেলতেন? পুজো পুজো খেলা খেলতেন। ভগবানের মন্দির দেখলে হা
থাকে, জিজ্ঞাসা করে এটা এটা কোন ঠাকুরের মন্দির, এটা কোন ঠাকুরের মন্দির, এটা কোন ঠাকুর, ওটা কোন ঠাকুর। তার জানার বড়ই ইচ্ছে, দুষ্টুমি করে না মীরাবাই। এখনই মীরাবাই তার বাড়ির দরজার উঠোনের সামনে বসে রয়েছে, আর ওই মীরাবাইয়ের বাড়ির পাশ দিয়েই এক বৈষ্ণব ঠাকুর। আমাদের বাড়িতে যেমন এই আশেপাশে বৈষ্ণব ঠাকুরেরা করতাল বাজিয়ে মাধুকুরি করতে আসে না, ঠিক সেই রকম এক বৈষ্ণব ঠাকুর করতাল বাজিয়ে গান গাইতে গাইতে মাধুকুরি করতে বেরিয়েছে। এমন সময় মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরের উঠোনে বসে রয়েছিলেন, সেই বৈষ্ণব ঠাকুরের গানটি শুনছেন, মন দিয়ে শুনছেন, আর বৈষ্ণব ঠাকুর করতাল বাজিয়ে মাধুকুরি করতে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর নাম গাইতে গাইতে যাচ্ছেন, বদনে বলছে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, যে নাম শ্রবণে ধরা মহে অবিরাম, যেই নাম শ্রবণে ধরা বহে অবিরাম, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ হরি প্রেমানন্দে, হরি 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 হরি। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। বৈষ্ণব ঠাকুর তিনি নাম গাইতে গাইতে যাচ্ছে, আর মীরাবাই তিনি বাড়ির উঠোনে বসেছিলেন। সেই বৈষ্ণব ঠাকুরের গানটি মন দিয়ে শুনতে শুনতে বৈষ্ণব ঠাকুরের পেছনে পেছনে গুটি 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 পায়ে এগিয়ে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর তিনি নাম গাইতে গাইতে মাধুগুরি করতে যাচ্ছেন, আর মীরাবাই বাড়ির উঠোনে বসে রয়েছিলেন। মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরের গানটি শুনে না, মন দিয়ে শুনতে শুনতে ওই বৈষ্ণব ঠাকুরের পেছনে পেছনে গুটি 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 পায়ে এগিয়ে যাচ্ছে, আর বৈষ্ণব ঠাকুর নাম গাইতে গাইতে যাচ্ছে। ব্রহ্মা জপে না জপে নাম চতুর মুখে, শিব জপে নাম পঞ্চমুখে, আমার নারদ জপে না, আরে নারদ জপে না, আমার নারদ জপে না, আরে নারদ জপে না, আমার নারদ জপে নাম, নারদ জপে নাম, নয় সে বিরাট লহ কৃষ্ণের নাম, প্রেমানন্দে হরি 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 হরি। লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। বৈষ্ণব ঠাকুরের গানটি শুনতে শুনতেই মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরের পেছনে পেছনে গুটি 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 পায়ে এগিয়ে যাচ্ছে। গুটি
গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর তিনি আপন মনে নাম গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় পেছনে পেছনে যেতে যেতে মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরকে চিৎকার করে ডাক দিচ্ছে, ও দাদু, দাদু, ও দাদু, ওগো দাদু গো, বলি একটু দাঁড়াও না গো। ওগো দাদু গো। বৈষ্ণব ঠাকুর আপন মনে নাম গাইতে ওগো গাইতে দাদু যাচ্ছে। তিনি কিন্তু পেছনে ফিরে তাকাননি, আপন মনে নাম গাইতে গাইতে যাচ্ছে। মীরাবাই আবার চিৎকার করে ডাক দিচ্ছে, ও দাদু, একটু দাঁড়াও না গো। ওগো দাদু। বৈষ্ণব ঠাকুর পেছনে ফিরে দেখলেন কে যেন আমায় ডাকছে। পেছন ফিরে দেখছি ছোট্ট একটা ফুটফুটে সাদা ফর্সা মেয়ে, দেখলে যেন চোখে জড়িয়ে যায়, যেন ছোট্ট রাধারানী দাঁড়িয়ে আছে। এমন সময় মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরকে বলছে, দাদু, ও দাদু, দাদু, বলি বলি তোমার কোলে ওটা কি গো? বৈষ্ণব ঠাকুর বলে, আমার কোলে এ তো আমার গিরিধারী গোপাল। গিরিধারী গোপাল, দাদু, দাদু বলো না গো দাদু, গিরিধারী গোপাল তোমার কে হয়? ওরে মা, গিরিধারী গোপাল এই যে আমার জীবনের সর্বস্ব ধন রে মা। এনি আমারে বাবা, এনি আমারে মা, এনি আমারে বন্ধু, এনি আমার পিতা, এনার সঙ্গে আমার সব সম্পর্ক আছে। দাদু, ও দাদু, দাদু বলো না গো দাদু, যে বাবা সে মা হয় কেমন করে? ওরে পাগলি, তুই এখনো বুঝতে পারবি না রে মা, তুই এখনো বুঝতে পারবি না। ছাড়, আমার হাতটা ছাড়। না 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 না, আমি কিছুতেই ছাড়বো না। আজকে তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতেই হবে। ওরে পাগলি মেয়ে, আজকে আমাকে মাথুকুরি করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রন্ধন করে গিরিধারীর ভোগ লাগাতে হবে। আমি 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 আজকে যেতে পারবো না, আমি আজকে যেতে পারবো না। অন্য কোনো দিন নয় আসবো। আজকে তুই আমার হাতটা ছাড়। না 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 না, আমি কিছুতেই ছাড়বো না। আজকে তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এমন সময় মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরের ধুতি ধরে টানাটানি করছে। এমন সময় বাবা রত্নসিংহ মা মেয়ে মীরাকে না দেখতে পেয়ে বাগানের মধ্যে খুঁজতে বেরিয়েছেন। বাগানের মধ্যে মীরাকে খুঁজে পাচ্ছে না, খুঁজতে 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 রাস্তার মধ্যে বেরিয়েছেন। রাস্তার মধ্যে বেরিয়ে দেখছেন মীরাবাই সেই বৈষ্ণব ঠাকুরের ধুতি ধরে টানাটানি করছে। এমন সময় বাবা রত্নসিংহ বাগান থেকে চিৎকার করে মীরাকে ধমক দিয়ে বলে উঠলেন, মীরা, কি হচ্ছে কি মীরা, কি হচ্ছে কি? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কেন তুমি ধুতি ধরে টানাটানি করছো? ছেড়ে দাও বলছি, ওনাকে ছেড়ে দাও। এমন সময় মীরাবাই বাবাকে বলে, বাবা, ও বাবা, বাবা, ওই বৈষ্ণব, ওই দাদুকে আজকে আমাদের বাড়িতে নিয়ে চলো না গো বাবা। ওই দাদুকে আজকে আমাদের বাড়িতে নিয়ে চলো।
এমন সময় বাবা রত্ন সিংহ অধিকারী বৈষ্ণব ঠাকুরকে বলছেন, অধিকারী বৈষ্ণব ঠাকুর, কিছু মনে করবেন না অধিকারী বৈষ্ণব ঠাকুর, আপনি যদি চলে যান তাহলে কিন্তু আমাদের মেয়ে মীরাকে আমরা আর খাওয়াতেও পারবো না, আর ঘুম পাড়াতেও পারবো না। তাই আজকের দিনটা যদি দয়া করে আমাদের বাড়িতে যান, ওই 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 গিরিধারী গোপালের ব্যবস্থা নাই আমি সব করে দেব। বাবার কথা শুনে অধিকারী বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে কোলে নয়ে মীরাবাইয়ের বাড়িতে এসেছে। মীরাবাইয়ের বাড়িতে এসে গিরিধারী গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়ে গিরিধারী গোপালকে স্নান করাচ্ছেন, গিরিধারী গোপালকে ভোগ লাগাচ্ছেন, গিরিধারী গোপালকে জামা পরাচ্ছেন, গিরিধারী গোপালকে মালা গেঁথে পরাচ্ছেন। মীরাবাই সেই দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দরজার আড়াল থেকে দেখছে যে সেই দাদু কিভাবে মালা গেঁথে পরাচ্ছেন, কিভাবে স্নান করাচ্ছেন, কিভাবে জামা পরাচ্ছেন, দরজার কোণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমন সময় বিকেলে বেলায় আসতে এমন সময় বিকেলে বেলায় অধিকারী বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে নয়ে বাড়িতে চলে যাবে, গিরিধারী গোপালকে নয়ে বাড়িতে চলে যাবে। এমন সময় মীরাবাই ছুটতে 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 গিয়ে সেই দাদুর চরণে জড়িয়ে ধরে বলে, দাদু ও গো দাদু গো, দাদু, ও গো দাদু গো, ও দাদু, ও গো দাদু গো, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে ও দাদু, গো দাদু গো, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে দাদু, ও দাদু, তুমি চলে যাও দাদু, তুমি চলে যাও দাদু, তুমি চলে যাও, কিন্তু তোমার ওই গিরিধারী গোপালকে আমায় দিয়ে যাও না গো দাদু, দাদু তোমার ওই গিরিধারী গোপালকে আমায় দাও না, দাও না দাদু, দাও না। ওরে মা, গিরিধারী গোপাল এই যে আমার জীবনের সর্বস্ব ধরে রে মা, এনি আমারে বাবা, এনি আমারে মা, এনি আমারে বন্ধু, আমি আমি গিরিধারীকে ছাড়া বসতে পারবো না রে মা, আমি আমি আমারে গিরিধারীকে দিতে পারবো না রে মা, আমি তোকে আমারে গিরিধারীকে দিতে পারবো না। এমন সময় বাবা রত্ন সিংহ মীরাকে বলে উঠলেন, মীরা, কি হচ্ছে কি মীরা? গিরিধারী কি খেলনার পুতুল যে গিরিধারীকে নিয়ে তুমি খেলা করবে? তুমি ছোট্ট বাচ্চা মেয়ে, গিরিধারীর মর্যাদা কি করেই বা বুঝবে? গিরিধারীকে কিভাবে সেবা পূজা করবে? ছেড়ে দাও বলছি, ওনাকে ছেড়ে দাও। অধিকারী বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নয়ে বাড়িতে চলে যাচ্ছে, বাড়িতে চলে গিয়েছে মাগো। অধিকারী বৈষ্ণব ঠাকুর বাড়িতে ফিরে গিয়ে গিরিধারী গোপালকে ভোগ লাগিয়েছে। রাত্রি বেলায় গিরিধারী গোপালকে সিংহাসনে শয়ন দিয়ে এবার অধিকারী বৈষ্ণব ঠাকুর গিয়েছেন নিজের আপন কক্ষে শয়ন করতে। এমন সময় রাত্রি বেলায় অধিকারী বৈষ্ণব ঠাকুরকে ওই গিরিধারী গোপাল স্বপ্নে বলছে, ওহে অধিকারী বৈষ্ণব ঠাকুর, মীরা
দেখছেন আপনি আপনি অধিকারী বৈষ্ণব ঠাকুরের ঘুম ভেঙে গিয়েছে। এটা স্বপ্ন হতে পারে না, এটা স্বপ্ন হতে পারে না। চারিদিকে ধূপের গন্ধ প্রস্ফুটিত হয়েছে, চারিদিকে চারিদিকে ফুলের গন্ধ প্রস্ফুটিত হয়েছে, পুষ্পের গন্ধ। না 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 না, তাড়াতাড়ি করে অধিকারী বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে সিংহাসন থেকে নিয়ে এসে গিরিধারী গোপালকে বক্ষে করে নয় অধিকারী বৈষ্ণব ঠাকুর সেই মীরাবাইয়ের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকেই নিশি প্রভাত হতে যায়। এমন সময় রাত্রিবেলায়, এমন সময় সকাল হয়েছে, সকালে বেলায় অধিকারী বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে কোলে নয়ে মীরাবাইয়ের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। শুনছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছে? একটিবারে দরজাটা খুলুন না, একবার দরজাটা খুলুন না। শুনছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছে? এমন সময় দুইজন কর্মচারী বাহিরে এসেছেন। কাকে চান? বলে দয়া করে একটু মহারাজকে ডেকে দেবেন। তাড়াতাড়ি করে বাবা রত্ন সিংহ বাহিরে বেরিয়ে এসে দেখছেন গতকালের অধিকারী বৈষ্ণব ঠাকুর। আপনি আপনি এত সকালবেলায়, আপনি এত ভোরবেলায় কিসের জন্য এসেছেন বলুন? আপনি কি কিছু রেখে দিয়ে চলে গিয়েছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বলে না না, আমি কিছু হারাইনি গো, আমি কিছু রেখে যাইনি। বলে তাহলে আপনি কেন এসেছেন? বলে বলে দয়া করে আপনার মেয়েকে একটু ডেকে দেবেন। কি আমার মেয়ে? কেন? আমাদের মেয়ে মীরা কি কোনো অন্যায় করেছে নাকি? আমাদের মেয়ে মীরা কি কোনো আপনার জিনিস লুকিয়ে রেখে দিয়েছে নাকি? বলে না 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 না, আপনার আপনার মেয়ে কোনো অন্যায় করেনি, আপনার মেয়ে কোনো জিনিস লুকিয়ে রাখেনি। বলে তাহলে কিসের জন্য ডাকছো? বলে একটু ডেকে দিন না। বাবা রত্ন সিংহ গিরিধারী গোপালকে কোলের করে নিয়ে মীরাবাইকে কোলে করে নিয়ে মাগো বাহিরে এসেছেন। যেই মীরাকে নিয়ে বাহিরে এসেছেন অমনি অধিকারী বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে মীরাবাইয়ের কোলে গিরিধারী গোপালকে দিয়ে বলছে, মীরা এই নাও, এই নাও, এই নাও মীরা, এই নাও। আমি আমার জীবনের সর্বস্ব ধন আমি আজকে তোমার হাতে সঁপে দিলাম।